সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলছে গত রাতে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছো না? বলছে জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা। লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাইয়ে দিয়েছে। বলেন বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন ওনার কেমন লাগছিল? হ্যাঁ, হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? ওনার ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল। আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝপথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোনো ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, এই ইহুদিরা তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও আমি যাবো, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বলল আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো মুমিন ছিল না, কি ছিল? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। অ্যাপ্রিসিয়েশন, গিভিং ক্রেডিট টু আদার্স। মুখাইরিক হচ্ছে দ্য বেস্ট অফ দ্য জুইশ। জুইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই মুখাইরিক। সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম, ইহুদি, তারপরেও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন, ক্রেডিট দিতে কোনো দেরি করেন? তাহলে এই যে অ্যাডমায়ার করি না আমরা, কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, অ্যাপ্রিসিয়েট করেন, বলেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর কাজ করছো। একটা সূরা মুখস্থ করছে, ঠিক আছে তোমাকে বাইরে আউটিংয়ে নিয়ে যাবো, ওখানে আমরা ডাইনিং করবো। হ্যাঁ, ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে, অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে? ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি। এটা বাস্তবতা। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে, ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না। এরকম আছে না নাই? এমনটা করবেন না। এবং অনেক হাজব্যান্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে, গিফট এনে দেয়, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজব্যান্ডকে বলে না। এটা বলবেন, মুখ ফুটে বলবেন আজকে থেকে, এপ্রিসিয়েট করবেন, ভালো দেখলে এটা ভালো বলবেন, ক্রেডিট দিবেন। আমার ক্যাপটাউনের ভাইরা, পারা যাবে? কয়টা গেল? 1 নম্বরে, 2 নম্বরে মুচকে আসে, 3 নম্বরে, 4 নম্বরে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, 5 নম্বরে, 5 নাম্বার হচ্ছে কল্যাণ কামনা করা, অন্যের ওয়েল উইশিং, অন্যের কল্যাণ কামনা করা সবসময়, থাকলেও, সামনে থাকলেও, না থাকলেও কল্যাণ কামনা করা। অনেকে সামনে সামনে অনেক ভালো, ভাই আপনি যে কত ভালো মানুষ, আপনার ছাড়া আমার চলেই না, আপনি মানে অনেক ভালো,
এই এলাকায় আপনার মতো ভালো মানুষ আর নাই। মানে সামনে আপনি অনেক ভালো, আপনি দাতা, আপনি সমাজসেবক, আপনি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু দূরে চলে গেলে আর নাই, তার বদনাম, তার ব্যাপারে অন্যদের কান ভারী করে, আরে উনি তো এমন একটা লোক, বুঝছেন, কি আর বলবো, বইলে আর লাভ নাই, পারি না ভাই ওনার সাথে আর পারা যায় না, এরকম আছে না নাই? তার মানে সামনে সামনে খুব আপনি ভালো ভালো বললেন, কিন্তু সে যখন অনুপস্থিত তখন না। এটা তো শুভকামনা হয় না, এটা হয়েছে মুমিনদের শুভকামনা উপস্থিত অবস্থাতেও অনুপস্থিত অবস্থাতেও। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বিষ্ণু বলেন দ্বীন ও আন-নাসিহা, দিন হচ্ছে আন-নাসিহা মানে কল্যাণ কামিতা, দিন মানে কল্যাণ কামিতা, সবার জন্য আপনি গুড উইশ করবেন, কল্যাণ কামনা করবেন, ওয়েল উইশিং করবেন, শুভকামনা জানাবেন, সামনে থাকলেও দূরে থাকলেও। বিষ্ণু ইসলাম বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা দায়িত্ব, এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সে তার শুভকামনা করবে, উপস্থিত থাকলেও করবে, অনুপস্থিত থাকলেও করবে। সুবহানাল্লাহ পড়েন। সামনেও যেমনি করবেন, দূরে গেলেও করবেন। অন্যের জন্য শুভকামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে। অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান। আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো, আল্লাহ আল্লাহ আমার পুকোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও, কল্যাণ দাও, নেতৃত্বে আসার তৌফিক দাও, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও। এটা ফিরে আপনার দিকে আসবে। অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে। বিষ্ণু ইসলাম এটাই বলেছেন মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন, কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে, দোয়া করলে লাভ না লস? ধরেন আমি মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও। ধরেন আমি বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করতেছি আল্লাহ বেলায়েত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও। ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই, আল্লাহ সে গরিব, তার অর্থের বড্ড অভাব, দারিদ্রতা, আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও। তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে। কিসের দিকে আসে? তাহলে শুভকামনা 5 নম্বরে কি? আচ্ছা 10টার মধ্যে কয়টা বলে ফেলছি? ক্লান্ত হচ্ছেন না তো আপনারা? শুভকামনা নিয়ে একটা গল্প বলে আমি 6 নম্বরে যাচ্ছি। এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মতিয়া, কানেতা, জামিলা, রায়া, একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী নেককার আল্লাহ আল্লাহ। তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে, আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল। এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, দৌড়ে আসে বলছে এই তুমি কিসের দোয়া করো, রাখো। সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে, ভয় বলে কি হইলো, আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য। তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না? অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না? তুমি ভাবছো হাদিস শুধু তুমি একা জানো, আমি জানি না? না কি সব দোয়া করো এগুলা? আল্লাহু আকবার, আল্লাহ রহম করুক। প্রিয় ভাইরা,
এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা এটা নিজের জন্য কবুল করে নেয়। তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা, সুসম্পর্ক বানানোর 5 নাম্বার টিপস। কয় নাম্বার? আচ্ছা, 6 নাম্বার টিপস হচ্ছে বিপদে কাউকে সাহায্য করা। কি করা? বিপদে সাহায্য করা। বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন, সে আজীবন মনে রাখবে আপনাকে। সে যদি কৃতজ্ঞ মানুষ হয়, ভালো মানুষ হয়, আজীবন আপনাকে মনে রাখবে, কখনো ভুলবে না। এবং বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে আপনি যদি আল্লাহর সাহায্য চান, আপনার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। খেয়াল করেন কথাটার ওজন কত বেশি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আল্লাহ বলে, এই বানি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। আনফিক উনফিক আলাই, এই বানি আদম দাও, আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না, কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা। কি বলেন? তাহলে 6 নাম্বার পারস্পরিক সম্পর্ক যে আমরা যত্ন নিব বলছি, এই যত্ন নেওয়ার 6 নাম্বার টিপস হচ্ছে, ভালোবাসা বাড়ানোর 6 নাম্বার টিপস হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, বিপদে সাহায্য করা। কি করা? নট নেসেসারিলি যে সবসময় টাকা দিয়েই সাহায্য করতে হবে। টাকা ছাড়া সাহায্য করা যায় না। সে জানে না কি করতে হবে, বললেন, পরামর্শ দিলেন, টাকা লাগলে কখনো টাকা দিলেন। নতুন আসছে কেপ টাউনে, কিছু জানে না, ব্যবসা বাণিজ্য কোথায় কি, একটু বুদ্ধি পরামর্শ দিলেন। এটাও কিন্তু সাহায্য। যার যেভাবে সাহায্যের প্রয়োজন, যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে থাকেন, আসমান থেকে আল্লাহর সাহায্য পাবেন। বিষ্ণু ইসলাম নবী হওয়ার আগে ওনার 5টা স্পেশাল কোয়ালিটি ছিল। কয়টা? এর মধ্যে 2টা এই পয়েন্টের সাথে যায়। সেটা হচ্ছে, আর এটা বলছে ওনার খোদ স্ত্রী, প্রথম স্ত্রী, বিষ্ণুর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারো ব্যাপারে যদি সঠিক তথ্য জানতে চান, তার ওয়াইফকে নক করবেন, মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন, আসলটা পেয়ে যাবেন। কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায়। বড় সাহেবের তথ্য যদি জানতে চান, বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন, আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন। এই 4 জনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর আসল তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজা বলেন, বিষ্ণু ইসলামের 5টা গুণ ছিল নবী হওয়ার আগেই। এর মধ্যে একটা হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা, তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন লাকড়ি নিয়ে যাচ্ছে, ভারী, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে ব্যথায়, বিশ্বনবী নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্যের জন্য উপার্জন করতেন, নিজে ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও? বিষ্ণু বললেন, কুনতু আরআহা লিকারারিত লিআহলি মক্কা, আমি অল্প কিছু কিরাত, মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়াই দিতাম। He started his first career as a shepherd, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করছিলেন, ইনকামের রাস্তা। আর আমরা কাজ ভাগাভাগি করে, এটা ছোট কাজ, এটা করবো না, ওইটা করবো না। বিষ্ণু ইসলাম ছাগল চড়াতেন মরুভূমিতে, এবং এই উপার্জিত টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন। চিন্তা করেন কি মানসিকতা ছিল বিশ্বনবী। তাহলে আপনি যদি কারোর সাথে হৃদ্যতা বাড়াতে চান, বিপদে এগিয়ে আসবেন, সাহায্য করবেন। তাহলে 6 নাম্বার হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, কে বিপদে পড়লে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে ভিজিটিং সিক, অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা। এটা অনেক বড় সওয়াবের কাজ, এবং এতে আপনার হৃদ্যতা বাড়বে, ওই লোক আপনাকে মনে রাখবে। বিষ্ণু ইসলাম উনি সকালবেলা রেগুলারলি 2টা কাজ করতেন। এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি 10টা সাড়ে 10টার দিকে, আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন।
আপনারা অসুস্থকে দেখতে জানতো না? যাবেন। বিষ্ণু ইসলাম কোনো অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহ আযহিবিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, ইশফি আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকমা। রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন, হে মানুষের রব, তার রোগ, তার কষ্ট দূর করেন, তাকে শিফা নসিব করেন, এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না। বিষ্ণু ইসলামের এক খাদিম ছিল মদিনায়, ছোট্ট বালক, কিন্তু ধর্মে ইহুদি। ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে, শুনবেন। লম্বা, আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার, এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন। ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খ্যাতমত করছে, বলে নাই। অনেকদিন খ্যাতমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যেটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে। প্রপার টাইমিং। যখন বিষ্ণু বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বোঝাতে চাইল যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতিয়া আবুল কাসিম। বিষ্ণুনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে। এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিলেন। ভিজিটিং সিক্স, অসুস্থকে দেখতে যাওয়া। শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিষ্ণু সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিষ্ণুনবী আবার জিজ্ঞেস করলেন, আজকে কোনো মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিষ্ণুনবী আবার বললেন, আজকে কোনো জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো, এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া।
যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা বাড়বে, এবং এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি। যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন। সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট, সুবহানাল্লাহ। আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই, তাজা টাটকা ফ্রেশ, এত সুন্দর স্মেল, এত সুন্দর টেস্ট এটার, আলহামদুলিল্লাহ। বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন, পারা যাবে তো? 7 নম্বরে কি ছিল বলে গেছে, ভিজিটিং 6, অসুস্থকে দেখতে যাওয়া। পারবেন? পারবেন? কয়টা হইল? আর বাকি রইল কয়টা? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়ুন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কয়টা বললাম? 8 নাম্বার হচ্ছে এক্সচেঞ্জিং গিফট, উপহার দেয়া, গিফট দেওয়া। কি দেওয়া? নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে, নট নেসেসারি দামে দিতে হবে। ছোট্ট জিনিস দেন, একটা কলম দেন, কি দিবেন? কলম দেন, একটা ছোট বই দেন, একটা মেসওয়াক দেন, একটা টুপি দেন, আপনার সাথে যা কুলায় দেন, গিফট করেন। আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই, কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাইয়ে ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সওয়াব, তার সওয়াব না কমিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ যিনি খাওয়ালো তার আমলনামায় দিয়ে দেয়। তো একটু বিতরণ করেন, একটু খাইয়ে দেন, সামান্য কিছু হলো গিফট দেন। উপহার দিলে ভালোবাসা বাড়ে, সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম নিজেই বলেছেন, তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? পারস্পরিক উপহার বিনিময় করবে। ছেলেকে উপহার দিন, মেয়েকে উপহার দিন, স্ত্রীকে দিন, বন্ধুকে দিন, কলিগকে দিন, পারলে শত্রুকেও দিন। কি বলেন? শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে? ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন, ধরেন একটা নির্বাচন, সে জিতে গেল, আপনি হেরে গেলেন, আপনি ফুল পাঠান, ফ্রুটস পাঠান, দেখবেন শত্রুতা কমে গেছে। এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি, যে তাহা ওয়া তাহা দাও তাহাব্বু তাযহাবি শাহনা, তোমরা পারস্পরিক গিফট দাও তাহলে শত্রুতা, দ্য এনিমিটি উইল ডিসঅ্যাপিয়ার, শত্রুতা দূর হয়ে যাবে, বিরোধ মিটে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব, যা পারি উপহার দেওয়ার এই কালচারটা ভালো, এটা সুন্নাহ। পারবেন তো? তাহলে 8 নাম্বার কি ছিল? গিফট, এক্সচেঞ্জিং গিফট। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হসপিটালিটি, আপ্যায়ন করানো, মানে মানুষকে খাওয়ানো। মানুষকে কি শুধু নিজেই খাবেন না, খাওয়াবেনও, দুটোই ভালো। খাইবেনও, খাওয়াবেনও, খাবেনও, খাওয়াবেনও। খাওয়ালে হৃদ্যতা বাড়ে, কাউকে আপ্যায়ন করালে, এন্টারটেইন করালে, হসপিটালিটি করলে হৃদ্যতা বাড়ে। আরবরা কি বলে জানেন? আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো আগে, কলবে যাওয়ার আগে পেটে ঢুকো, তাইলে তার হৃদয়ে পৌঁছতে পারবা। বাংলাতে একটা কথা আছে, বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না। ঠিক কিনা বলেন? বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। এজন্য আপ্যায়ন করানো, খাওয়ানো, এটা এমন একটা টেকনিক, আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা, হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আপ্যায়ন করা সুন্নাহ, এটা সুন্নাহ, সে যেন মেহমানকে আপ্যায়ন করে, সম্মান করে। অনেকে মেহমান আসলে অখুশি হয়, বাসায় মেহমান আসছে, হায় রে কত ঝামেলা, আমাদের রিজিক নিয়ে টানাটানি। সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে। আসলে না, মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে, সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে। সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই,
তার রিজিক নিয়ে সে আসছে, তার উসিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে? বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা কি ওঠা বসা করতেছেন দু একজন? হ্যাঁ ঠিক আছে, আমার দিকে তাকান, আওয়াজ হবে না, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন ইহুদি পণ্ডিত, পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন। তিনি বর্ণনা করেন বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসেই 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আওয়াজ করে বলতে হবে, কয় দফা? 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো, কখন আসবে আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওই যে দূর থুতুমরু প্রান্তরে ধুলাবালি উঠতে দেখা যায়। দেখে তো মদিনার লোকেরা আনন্দে আটখান, আত্মহারা, সবাই ওয়েলকাম জানাতে লাগলো। মানুষের মধ্যে গুঞ্জরণ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি, তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য, দেখি তো নবী আসছে, কি নবী, কি বলে দেখি তো। তিনি বললেন, আমি ভিড় ঠেলে গেলাম, দেখলাম 2টা ওটে করে 2 জন, একটাতে আবু বকর, একটাতে বিশ্বনবী। বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল, ভিড় করছিল, বিশ্বনবীর কাছে ঘেঁষার জন্য, কাছে ঘেঁষার জন্য, মুবারক চেহারাটা একটা নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মানুষ ঠেলে, ধুলাবালি উঠতেছে শুধু, দেখতে পাই না, মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম। যখন আমি তার দিকে নজর করলাম, ফালাম্মা নাযারতু ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ, না জানি কত নুরানি ছিল বিশ্বনবীর চেহারা। বিশ্বনবীর কথা তো অনেক পরে, অনেকে চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে। একটা নূরের জ্যোতি বিশ্বনবীর চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করত। আল্লাহু আকবার। হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার। এরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আল্লাহু আকবার পড়েন। ফালাম্মা নাযারতু ইলা ওয়াজহিহি আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম, আমার মন বলে দিল এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, ওহে মানব সকল। 4 দফা কর্মসূচির ঘোষণা। তিনি বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ও আতঈমুত তাআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে সালাত পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে মদিনায় যেই বিশ্বনবী যে 4 দফা কর্মসূচির ঘোষণা দিলেন, এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই? আতঈমুত তাআম, খাবার খাওয়াও। একটা দেশে যখন খাদ্য সংকট হয়, ওই দেশের আর কোনো স্টেবিলিটি থাকে না, এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মদিনায় যেই খাদ্যের সংকট দূর করে দিলেন। ধনীদেরকে বলেন খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও, হসপিটালিটি।
আপ্যায়ন করা, এন্টারটেইন করা, এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন, আপ্যায়ন করাতেন। বিষ্ণু ইসলাম মক্কা এমন কোনো লোক ছিল না বিশ্বনবীর হাতের রান্না খায় নাই। নবী হওয়ার আগ থেকেই, নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন, টার্গেট করে করে, দাওয়াতি টার্গেট করে করে বিষ্ণুনবী 2-4জনকে খাওয়াতেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না। ওনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে, ইসহাক আলাইহিস সালাম, তার সুসংবাদ নিয়ে যখন ফেরেশতারা আসছিল, উনি একটা আস্ত গরুর বাছুর ভুনা করে ফেরেশতাদের সামনে হাজির করেছিলেন। আনজাহা বিআইজিলিন হানির, কোরআনে এসেছে কাবাব করা ভুনা গরুর বাচ্চা। আল্লাহু আকবার। কারণ তিনি তখন বুঝতে পারেন না যেটা ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল তো, দিলেন, প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বাছুর কাবাব করা। আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক বিল্ড আপ করার 9 নম্বর পদ্ধতি কি ছিল? হ্যাঁ, মেহমানদারি, আপ্যায়ন, হসপিটালিটি। মনে থাকবে ইনশাল্লাহ? নাই এবার ডবল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ক্যাপটাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সমৃদ্ধি দিয়েছে, আরো দেখ। কৃপণতা করবেন না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না, কৃপণদের আল্লাহ পছন্দ করে না। হাত উজাড় করে দিবেন, উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে? হসপিটালিটি, মেহমানদারি করা, হৃদ্যতা বাড়ায়। কটা গেল? বাকি রইল কয়টা? 10 নম্বর। 10 নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন, সেটেলমেন্ট, মিলিয়ে দেয়া, যেটা দিয়ে আয়াত শুরু করেছি। 2 জন ঝগড়া লাগছে, দূর থেকে লাগাই দিব আমরা, নাকি? অনেকে কিন্তু দূর থেকে মজা নেয়, ওই যে এটা লাগছে 2টা আরো লাগো, আরেকটু হাতাহাতি, ঘুষাঘুষি, কিলাকিলি, মারামারি, মামলা হামলা আছে না নাই? দূর থেকে অনেকে কি নেয়? মজা নেয়। এটা মুনাফিকের আলামত, এটা করবেন না। বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা জায়গায় মিথ্যা বলাও যায় আছে, এর মধ্যে একটা হচ্ছে মিলায়া দেয়া। একদিন বললেন, ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো। আমার ব্যাপারে? এই লোক কি বলছে, কি বলেন তো, কি বললো, কি বললো? তো আপনি বললেন, আরে এই তো উনি তো বলতেছে আপনি নাকি এরকম খুব ভালো, এই সেই। সে তো খুশিতে বাকবাকো। বা আমি তো এতদিন এটারে খারাপ মনে করছিলাম, এত ঝগড়াঝাটি, আর বাইরে বাইরে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ ভালো, দেখি কি হয়। ওরে যে আবার একদিন বললেন, আরে ভাই ওনার সাথে দেখা, কথা প্রসঙ্গ তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন, ভালো একটা কাজ। সে অবাক হয়ে যাবে, দেখবেন যে এরপরে 2 জনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে, একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে, হ্যাঁ, মুসাফা করে ফেলতেছে, কথা বলতেছে, কোন একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ 2 জনের মধ্যে হৃদ্যতা আগে থেকেই তো, হৃদয়টা কোল ডাউন হয়ে আছে, ঠিক কিনা বলেন? আর এই মধ্যস্থতা করেছেন কে? আপনি 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 মধ্যস্থতা করছেন। রিকনসিলিয়েশন, মিলায়ে দিবেন। তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব? মিলায়ে দিব, সেটেলমেন্ট করে দিব। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহরে ভয় করো, আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটার উস্কে দিও না, মিলিয়ে দাও। কি করো? মিলিয়ে দাও। একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনুন, এটা বলে শেষ করব। বিষ্ণু ইসলাম একবার সাহাবাদেরকে বলেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু ইসলাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান 2 গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও, সাদাকার চেয়েও বড়, মিলাইয়া দেওয়া। আমরা মনে করি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি, এটাই তো বড় ইবাদত। এটা তো নিঃসন্দেহে বড় ইবাদত। আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি, এটাই বড় ইবাদত। জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি, এগুলো তো নিঃসন্দেহে ইবাদত। কিন্তু 2 ভাই বিবাদমান 2 গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন,
এগুলো নফল রোজা, নফল দান, নফল সালাতের চেয়ে বেশি সওয়াবের কাজ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখন পকেটে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন কি করবেন? পারা যাবে? এদিকে 2-4 জন উঠছেন কেন আপনারা? আমি কি এখনো উঠছি? ওয়াশরুমে যাবে না? আর 2 মিনিট বসেন। তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় সওয়াবের কাজ, এবং বিষ্ণু ইসলাম নিজে এই কাজটা করতেন। আমার ক্যাপ্টেনের ভাইয়েরা মিলিয়ে দিতেন। সেই বুখারীতে একটা বাব আছে, বাবু কওলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলিয়ে দেব। কোবা পল্লীতে একবার দুই সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে। কোবা পল্লীতে। বিষ্ণু ইসলাম বললেন কোথায় ঝগড়া? কয় কোবায়। বিষ্ণু বলেন ইযহাবু বিনা, ঝামেলা কি, আমারে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। সুবহানাল্লাহ। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিশ্বনবী। বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন। আউস খাজরাজের 100 বছরের যুদ্ধ বিশ্বনবী মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মধ্যস্থতা করা যাবে? হ্যাঁ, মধ্যস্থতা করবেন, মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে ঘি ঢালবেন, তেল ঢালবেন, কি ঢালবেন? মনে থাকবে? তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো? মিলিয়ে দাও, কারণ তোমরা হচ্ছে ইখওয়াতুন ফিদ্দিন, দিনী ভাই। আর দিনী ভাইয়েরা এক দেহ এক প্রাণ, এক দেহ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? তাহলে সম্মানিত সুধী, আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্কগুলোকে যেন আমরা জোড়া লাগাই। আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে 10টা ফর্মুলা আজকে বলেছি, এগুলো যেন আমরা আমল করি। পারা যাবে? দেখি কয়জনের মনে আছে। 1 নম্বর কি ছিল? 2 নম্বর মুচকি হাসি, 3 নম্বর ওয়েলকাম, 4 নম্বর অ্যাপ্রিসিয়েশন, 5 নম্বর শুভকামনা, ওয়েল উইশিং, 6 নম্বর বিপদে সাহায্য করা, টু হেল্প ইন ডেঞ্জার, 7 নম্বর অসুস্থকে দেখতে যাও, ভিজিটিং সিক, 8 নম্বর এক্সচেঞ্জিং গিফট উপহার দেয়া, 9 নম্বর হসপিটালিটি মানে মেহমানদারি, 10 নম্বর লাগিয়ে দেওয়া। মনে থাকবে? কয়দিন? সারা জীবন। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুক। আমাদের